ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে ইসমাঈল, আমি স্বপ্ন যুগে দেখছি তোমাকে জবেহ করছি। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বুদ্ধিজ্ঞান হয়েছে, সে বুঝতে পারলেন যে না, আমার পিতা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী পয়গম্বর, আর আমার পিতা যে স্বপ্ন দেখেন সেটা আল্লাহর পক্ষ থেকে স্বয়ং নির্দেশ এবং ওহী। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারার সাথে সাথে আর কাল বিলম্ব না করে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আব্বাকে ডাক দিয়ে বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। একটু আওয়াজ দিয়ে পড়া যাবে কি? আল্লাহু আকবার। সাতাজিদুনি ইনশাআল্লাহ। হে আমার সম্মানিত পিতা, আমি বিশ্বাস করি আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল পয়গম্বর, সুতরাং আপনি যা স্বপ্ন দেখেছেন তা হলো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, তা হলো আল্লাহর পক্ষ থেকে ওহী। সুতরাং সামি'না ওয়া আতা'না, আমি শুনে নিলাম এবং মেনে নিলাম। ইসমাঈলের কথা আল্লাহর কাছে ভালো লেগে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈলের কথাকে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সম্মানিত পিতা, আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ আপনাকে দিয়েছেন, যে স্বপ্ন আপনি দেখেছেন সেই স্বপ্ন আপনি বাস্তবায়ন করুন। যেই নির্দেশ আপনাকে আল্লাহ দিয়েছেন সেই নির্দেশ আপনি বাস্তবায়ন করুন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে আপনি ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। বলেন না সুবহানাল্লাহ। আরে মিয়া, আপনার সন্তানকে যদি বলেন যে আমি স্বপ্ন দেখছি যে তোমাকে আমি জবেহ করছি, আল্লাহ বলেছে তোমাকে জবেহ করতে, আপনার সন্তান কি রাজি হবে? হবে? আপনার সন্তান, এখন কিছু সন্তান আগে বলবে দাঁড়া আমি তোর দেখছি তো জবেহ করে, আমি আগে তোর একেবারে শিরচ্ছেদ করে দেবো, কেতাল করে দেবো, বলবে না? কি হতভাগা কপাল পোড়া সন্তান আমরা। আর ইসমাঈল কেমন সন্তান ছিল! ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিয়ে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ পাকের কাছে দোয়া করেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে আমার রব, আপনি আমাকে যোগ্য সন্তান, সৎ সন্তান দান করুন। কেমন সৎ সন্তান, কেমন যোগ্য সন্তান! যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন, আব্বা গো ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, আপনি স্বপ্ন দেখছি তোমাকে জবেহ করতেছি, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন আল্লাহর পক্ষ থেকে ওহী এবং নির্দেশ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি রাজি আছি, আমাকে ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবেন। আপনার স্বপ্নকে আপনি তাড়াতাড়ি বাস্তবায়ন করুন। আল্লাহর কথা অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা, তার প্রিয় বস্তু হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবেহ করার জন্য, উৎসর্গ করার জন্য, কুরবানি করার জন্য প্রস্তুতি নিয়ে আনিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আরো জোরে আরেকবার পড়েন না আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈলের গলার উপরে যখন ছুরি চালাবেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, আর দেরি করিও না। আমার ইব্রাহিম, আমার পয়গম্বর, আমার বন্ধু, আমার খলিল, তার পরীক্ষায় সে পাশ করে গিয়েছে, গোল্ডেন এ প্লাস পেয়ে গিয়েছে, সে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে গিয়েছে, সুতরাং আর দেরি করিও না। এদিকে জিবরাইলও দেখে ফেলেছে হযরতে ইব্রাহিম ইসমাঈলের গলায় ছুরি চালানোর জন্য প্রস্তুতি হয়ে গিয়েছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে পড়েছেন।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাবেন, এটা দেখে জিবরাইল আর সহ্য করতে পারে নাই, সাথে সাথে বলে দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়লেন, এই আওয়াজ ইব্রাহিমের কানে আসলো। ইব্রাহিম তখন পড়তে থাকলো লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার এই আওয়াজ যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতে পারলেন, তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওয়ালিল্লাহিল হামদ, যেটা আমরা তাকবীরে তাশরিক 9 জিলহজ ফজর থেকে আমরা 13 জিলহজ আসর পর্যন্ত আমরা পড়ে থাকি, যাকে বলা হয় তাকবীরে তাশরিক। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষেপ, আমি আর 2-1 মিনিটের ভিতরে ছেড়ে দিচ্ছি। তাকবীরে তাশরিক আমরা যখন পড়তে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আমাদের সওয়াব লেখার জন্য তারা নিজেদের ভিতরে গন্ডগোল লাগিয়ে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তাকবীরে তাশরিকটা আমরা পাঠ করব সামনে 9 জিলহজ আরাফার দিন ফজর থেকে শুরু করে নিয়ে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত আমরা এই তাকবীরে তাশরিক ইনশাআল্লাহ আমরা সকলে পাঠ করব। আর ঈদের আগে আমরা আরেকটা জুম্মা ইনশাআল্লাহ পাচ্ছি মনে হয়, খুব সম্ভবত পাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রের, তার কলিজার টুকরা, তার সন্তানের গলায় ছুরি চালানোর জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। একটু আওয়াজ দিয়ে পড়েন না আল্লাহু আকবার। যখন হযরত ইব্রাহিম ছুরি চালাইবেন, আল্লাহ বললেন ও ইব্রাহিম, তুমি আমার পরীক্ষায় পাশ করে গিয়েছো, আর আমি মুমিনদেরকে যারা আমি আল্লাহর তাকওয়া লালন করে আমি তাদেরকে এইভাবেই পরীক্ষা করে থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বললেন জিবরাইল আর দেরি করো না, জান্নাত থেকে একটি ডুম্বা নিয়ে দাও, ইব্রাহিমের ছুরির নিচে বসিয়ে দাও। সুবহানাল্লাহ। বলে ইব্রাহিমের ছুরির নিচে তুমি ডুম্বাটাকে শোয়া দাও, আর আমার ইসমাইলকে তুমি উঠায় নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করলেন। কুরবানি শেষে দেখলেন তার পুত্র পাশে দাঁড়িয়ে আছে, আর একটি ডুম্বা কুরবানি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের নিয়ত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খাস নিয়ত ছিল, তার তাকওয়া ছিল, আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, আর আল্লাহর প্রতি বিশ্বাস ছিল বিধায় তার কলিজার টুকরা সন্তানকে প্রস্তুত করেছিলেন উৎসর্গ করার জন্য। তার নিয়ত ছিল আল্লাহর জন্য কুরবানি করবে, তার কলিজার টুকরা সব থেকে তার নেক সন্তান, যোগ্য সন্তান, তার প্রিয় বস্তুটাকে কুরবানি করবে। এই জন্য আমরা যারা কুরবানি করব, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিমের নিয়ত ছিল তার প্রিয় বস্তুটাকে কুরবানি করব। ইব্রাহিম কুরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছিল। ঠিক এমনইভাবে আমাদের প্রিয় বস্তু, আমরা যাকে কুরবানি দিব, যেই পশুটাকে কুরবানি দিব, সব থেকে প্রিয় বস্তু হতে হবে, তাকে ভালোভাবে লালন পালন করতে হবে, সব থেকে ভালো মানের উৎকৃষ্ট মানের পশু হতে হবে। আমরা যদি নিয়তটা যদি গড়মিল হয়, তাহলে কিন্তু আমাদের কুরবানি কবুল হবে না। আর নিয়ত, সমস্ত কাজই রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজই নিয়তের উপরে নির্ভর করে। আর এই নিয়ত যদি আমরা করতে পারি, শুধুমাত্র কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য কুরবানি করতে পারি, তবে আল্লাহর কাছে আমাদের কুরবানি কবুল হবে। আর নিয়তের গড়মিল থাকলে কুরবানি কবুল হবে না, হবে না, হবে না। আর কুরবানির কবুল হওয়ার শর্ত আরও আছে, এগুলো বললেই গন্ডগোল লেগে যাবে, এগুলো বলার দরকার নেই। সুতরাং আমাদের নিয়তটা আগে সহি করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, জানে মালে বরকত দিক, সকল খাস নিয়তে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক।